তীব্র তাপপ্রবাহ চলছে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রখর গরম অনুভূত হচ্ছে জলপাইগুড়ি শহরেও। এই গরমের হাত থেকে রক্ষা পেতে কিছুটা হলেও গলায় স্বস্তি দেয় তালের শ্বাস, যা প্রিয় 8 থেকে 80 প্রায় সকলেরই। জলপাইগুড়ির মাটিতে খুব একটা তাল গাছ নেই, যাও আছে তার স্বাদ খুব একটা ভালো নয়। সেই কারণে জেলার বাইরে থেকে তাল এনে জলপাইগুড়ির বাজারে বিক্রি করছে তাল ব্যবসায়ীরা। প্রবল গরমে বিপুল চাহিদা কাঁচা তালের শ্বাসে থাকা জলীয় অংশ শরীরে জল শূন্যতা দূর করতে সাহায্য করে। তালের শ্বাসে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। তালের শ্বাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে। তবে জলপাইগুড়ির তাল গাছে তালের শ্বাসের স্বাদ খুব একটা সুখকর নয়, আর ঠিক সেই কারণেই তাল ব্যবসায়ীরা মালদা জেলা থেকে কাঁচা তাল এনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এই প্রচন্ড গরমে তালের শ্বাসের ব্যাপক চাহিদা থাকায় যথেষ্ট লাভবান হচ্ছেন তারা। তবে জলপাইগুড়ি শহরেও একটা সময় যথেষ্ট পরিমাণে তালের গাছ ছিল, তালের শ্বাসও পাওয়া যেত বেশ ভালো, তার স্বাদও ছিল যথেষ্ট উচ্চমানের। তবে এখন প্রায় বিলুপ্তির পথে জলপাইগুড়ির তাল গাছ, খুব কম জায়গাতেই এখন তাল গাছ দেখা যায়। ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে কর্দমাক্ত মেঠো পথ, তার দুপাশে মাথা উঁচু তাল গাছ, এমন সুন্দর গ্রামীণ নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ। ধীরে ধীরে বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব এবং বজ্রপাত থেকে রক্ষাকারী তাল গাছ। বজ্রপাত থেকে রক্ষা করার পাশাপাশি তাল গাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা, ঘটে বৃষ্টিপাতও। তবে দিন দিন প্রকৃতিতে সবুজের সমাগম হ্রাস পাচ্ছে, কারণ গড়া হচ্ছে ফ্ল্যাট, শপিং মল ইত্যাদি বহুতল। তাই তাল গাছ কমে যাওয়ায় তালের শ্বাসের প্রাচুর্য আর নেই জলপাইগুড়ি শহরে, যা আছে তা মোটেই সুস্বাদু নয়। সেই কারণে জলপাইগুড়ি তাল ব্যবসায়ীরা মালদা জেলা থেকে তাল শ্বাস সংগ্রহে আগ্রহী হচ্ছেন। সেখান থেকে সংগ্রহ করে তা বিক্রি করছেন জলপাইগুড়ির বাজারে। বিক্রিত হচ্ছে 25 টাকা থেকে 30 টাকা দরে। সেই তাল শ্বাস খেয়ে গরমের রসনা পরিতৃপ্ত করছেন জলপাইগুড়িবাসী। তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেতে সাধারণ মানুষ ঠান্ডা পানীয় জাতীয় খাবার খোঁজেন। যে কোনো বোতলবন্দি কোল্ড ড্রিঙ্কসের তুলনায় তাল শ্বাস স্বাদে গুণে শ্রেয়। তাই গ্রীষ্মের মরশুমে আখের রস, ডাবের জলের পাশাপাশি তাল শ্বাসের চাহিদাও থাকে প্রচুর। প্রতি বছর জ্যৈষ্ঠের প্রথম থেকে তাল শ্বাস বিক্রি শুরু হয়, বিক্রি চলে জামাই ষষ্ঠী পর্যন্ত। এই তাল শ্বাসের স্বাদে বিভোর হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এটি খুব মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে। মাটির নিচে থেকে পাওয়া এই তাল শ্বাস রসালো হওয়ায় গরমে যেমন তেষ্টায় গলা ভিজছে, পাশাপাশি মিলছে বেশ কিছু পুষ্টিকর উপাদানও। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রাস্তার ধারে রঙিন পানীয়ে গলা ভেজানোর চেয়ে তাল শ্বাসে তেষ্টা মেটানো অনেক গুণ শ্রেয়। তবে তাল শ্বাসের সেই অনবাদ্য স্বাদ মিলছে না জলপাইগুড়ির তাল গাছের তাল শ্বাসে। তবে জলপাইগুড়ি শহরবাসীর চাহিদা মেটাতে দূর দূরান্ত অর্থাৎ মালদা জেলা থেকে তালের শ্বাস এনে বাজারে বিক্রি করছেন তাল ব্যবসায়ীরা। একরাশ খাদ্যগুণে ভরপুর তাল শ্বাসে এখন মজেছে জল শহরবাসী। হোক না তা ভিন জেলা থেকে আমদানিকৃত, লুটে পুটে তার স্বাদ নিতে ব্যস্ত 8 থেকে 80। খুব কম দিনের জন্যই আমরা পাই এই উপাদেয় ও পুষ্টিগুণে ভরপুর খাদ্যবস্তুটিকে। তাই যতটা সম্ভব রসনা তৃপ্ত করা যায় তা করে নিচ্ছে জলপাইগুড়ি শহরবাসী। এখন জামাই ষষ্ঠীর সামনে, এখন তাল নিয়ে আসি মালদার থেকে বহুত কষ্ট করে। বৃষ্টি বাদল নাই, মাঝখানে গরম পুরা খরা গেল। গাছে যদি রস না পায় কোথা থেকে ফল জোগাড় হবে বলো? হ্যাঁ হবে, লাভ হবে। চাহিদা ভালো আছে।